বাপ্পি আছে না, বাপ্পির সাথে যখন রিলেশন করছে ওই টাইমে বাপ্পিকে তাবিজ করছে। তাবিজ করার পর ওর পিরিয়ড পর্যন্ত বাপ্পি রেখা হয়েছে। এতটা নিকৃষ্ট মনের মানুষ, যে ছেলে আসে ওর বাপ মা, ওর ভাই আর ওর ভাবি ওর লগে রুমে পাঠায় দেয়। কেন পাঠায় দেয় বুঝেন না কিছু? কত কি দিব ওর মতো। তো আমি এআই দ্বারা ফেক ভিডিও মেকিং করে আমি তো, আমার তো এইটা নাই, আমার তো সুগার ড্যাডি নাই যে 15 লাখ টাকা দিয়ে একদিনের জন্য আমাকে ভাড়া করবে। ওর মতো তো ভাই রে ভাই, আখি কত জঘন্য আর নিকৃষ্ট পরিমাণের খারাপ। মিথিলার এই কথাগুলো না শুনলে হয়তো বা বুঝতেই পারতাম না। নিজের পিরিয়ডের রক্ত পর্যন্ত নাকি তাবিজ করার জন্য খাইয়েছিল বাপ্পিকে। ভাবা যায় কতটা নিকৃষ্ট খারাপ হলে একটা মানুষ এই কাজ পর্যন্ত করতে পারে। আখিতে এতটা খারাপ তা কিন্তু কেউ জানতো না, যদি মাত্র মিথিলা এই সব কিছুই ফাঁস না করতো। একের পর এক চাঞ্চল্যকর তথ্য যেন সবার সামনে নিয়ে আসছে মিথিলা। মিথিলা হয়তো বা মেয়ে হতে পারে, কিন্তু মেয়ে কি কখনো সম্ভব রিলেশন করা? এবাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছিল আখি আর তার ভাবি মেহরুন। এখন মিথিলা মুখ খুলেছে আখিকে নিয়ে, পাপ্পিকে নিয়ে যা কথা বলল মিথিলা, এতে বোঝা যাচ্ছে আখি একটা ছেলেকে পাওয়ার জন্য কতটা নিকৃষ্ট পরিমাণের কাজ করতে পারে। তো এই বিষয়ে আরো দেখতে ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। আর সেকেন্ড কথা হলো গিয়া যে এখন ওদের নির্দোষ প্রমাণ করতে হবে। এই জন্য ছি ভাই, আমি বেস্ট ফ্রেন্ড হিসাবে মানছি। আমি ছি জানেন, নিজে চাকরি করে ওই টাকা দিয়ে ওরা আমি চলাইছি, নিজের চাকরি ছাড়ছি, নিজের বাপরে ত্যাগ করে ওর কাছে গিয়েছিলাম। কি করি নাই আমি ওর জন্য? ওর কি একবার মনে পড়ে এইসব কথা? এতটা নিকৃষ্ট কেমনে হয় একটা মানুষ? নিজের সবটা দিয়ে দিছি ওরে, নিজের সবটা। ইভেন ও যদি একটু বলতো ওর ভালো লাগে না, আমি পুরো নিজের সবকিছু ছিঁড়া ছিঁড়া দিয়ে দিতাম। না, ওর ভালো লাগে না। তো দেখতেছি ও অনেক কিছু ছড়াইতেছে। হ্যাঁ ঠিক আছে, তোর ছড়া, রিয়েল যেটা সেটা ছড়া, কেন ফেক জিনিস ছড়াইতেছো? আমার কথা এটা, ফেক জিনিস কেন ছড়াবি? আর তোরা কেন এমন করতেছ? আমি তো ওদের কোনো ক্ষতি করিনি, আমি ওদের, আপনারা বলেন আমি ওদের কোনো ক্ষতি করছি? আমি জাস্ট যেটা সত্য সেটা বলছি, এতটুকুই দোষ। মানে ওরা ওদের সত্যটা বলা আমার দোষ হয়েছে, ওরা আমার আইডি নিচ্ছে, এর থেকে ওরা আমার মানে আমার এত ক্ষতি করতেছে। ক্ষতি কি? ফেক জিনিস ছড়াইতেছে, মানুষের কাছে খারাপ বানানোর চেষ্টা করতেছে। আপনারা জানেন না ওরা কত টাকা খরচ করতেছে আমাকে খারাপ বানানোর জন্য। ইভেন আমি ভাবছি শান্ত হয়ে যাবো, ওরা আমার কিন্তু ফেসবুক আইডিটাও খেয়ে ফেলছে, ওরা শান্ত হইতেছে না। ওরা একটার পর একটা ফেক নিউজ, ফেক কি নিয়ে আমি ছাড়তেছে। কি বলবো, আর কিছু বলার নাই। হ্যাঁ ওদের মতো মানে কি বলবো, মানে ওদের মতো মেন্টালিটির মানুষ আমি দুনিয়ায় দেখিনি। আরেকটা কথা, ওরা যে বললো ওই দিন আঙ্কেল নাকি আমার শার্টের বুথ আমি ছিঁড়া ফেলছে, এই কথা কিভাবে বলে? ঘৃণা লাগে না? কিভাবে বলে এই কথা? উনি আমার বাপের সমতুল্য একটা মানুষ, ওনার নিয়ে এসব কথা কিভাবে বলতে পারে ওরা? ওদের মুখে একবারও বাঁধলো না এসব মিথ্যা কথা বলার জন্য, মানে এতটা নিচে নামছে আমার খারাপ করার জন্য ওরা। আমি যেটা সত্য সেটাই বলছিলাম। ইভেন আমার ফেসবুক অ্যাকাউন্ট নিছে, ফেসবুক অ্যাকাউন্ট ইভেন আমার প্রমাণ আছে, হ্যাকার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা